মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে বলল ইরান। 12 বছরের ইরানি শিশুরাও অংশ নেবে যুদ্ধের ময়দানে। এখনও ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান। যুদ্ধের গোপন তথ্য নিয়ে খেলল জুয়া, ইসরায়েলি মেজরের বিরুদ্ধে মামলা। সর্বশেষে জানাবো, আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলোর টার্গেট করা হবে বলল ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, যখন আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকান হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকানদের আমাদের ওপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন আমাদেরও আঘাত হানতে হবে। 12 বছরের ইরানি শিশুরাও অংশ নেবে যুদ্ধের ময়দানে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর যুদ্ধের বিভিন্ন সহায়তা ও নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিশুদের সর্বনিম্ন বয়স কমিয়ে 12 বছর নির্ধারণ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে আইআরজিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চাঞ্চল্যকর ঘোষণা দেন। তেহরানে আইআরজিসির সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, ফর ইরান নামক একটি বিশেষ উদ্যোগের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদের টহল দল, চেকপোস্ট এবং রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কাজে ব্যবহার করা হবে। নাদালি বলেন, যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসা ব্যক্তিদের বয়স আগের চেয়ে কমেছে এবং তারা অংশ নেওয়ার জন্য অনুরোধ করছে, তাই আমরা সর্বনিম্ন বয়স কমিয়ে 12 বছর করেছি। তিনি আরও যোগ করেন যে 12 ও 13 বছর বয়সীরা এখন থেকে তাদের ইচ্ছা অনুযায়ী এসব কার্যক্রমে সরাসরি অংশ নিতে পারবে। এখন ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান। সৌদি আরব বর্তমানে চলমান ইরান বিরোধী হামলা আরও জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রকে জোরালো আহ্বান জানিয়েছে এবং দেশটি সরাসরি এই যুদ্ধে যোগ দেবে কিনা তা জানিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সৌদি গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, দেশটির ডি ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্যের পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। গত মঙ্গলবার ট্রাম্প পরোক্ষভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, যুবরাজ একজন সত্যিকারের যোদ্ধা এবং তিনি আমেরিকার পাশে আছেন। যুদ্ধের গোপন তথ্য নিয়ে খেলল জুয়া, ইসরায়েলি মেজরের বিরুদ্ধে মামলা। ইসরায়েলি বিমান বাহিনীর একজন রিজার্ভিস্ট মেজরের বিরুদ্ধে গত বছরের ইরান ইসরায়েল যুদ্ধের গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেটে বাজি ধরার গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তেল আবিবের একটি আদালত এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। অভিযুক্ত এই সামরিক কর্মকর্তা এবং তার এক বেসামরিক সহযোগীর বিরুদ্ধে গত মাসে নিরাপত্তা সংক্রান্ত গুরুতর অপরাধ, ঘুষ গ্রহণ এবং বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্তকারীদের দাবি, 2025 সালের জুনে ইরানের ওপর ইসরায়েলের 12 দিনব্যাপী বিমান হামলা শুরুর নির্দিষ্ট সময় এবং যুদ্ধ শেষ হওয়ার তারিখ নিয়ে ওই মেজর আগাম বাজি ধরেছিলেন। আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে চলমান শোক ও চরম উত্তেজনার মধ্যেই তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি জনসম্মুখে আনা হয়েছে। শুক্রবার 27 মার্চ তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হচ্ছে। সংবাদ মাধ্যম আল মায়াদিন ইংলিশ দাবি করেছে যে এটি খামেনির মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার কার্যালয়ে তোলা শেষ ছবি। ছবিতে তাকে তেহরানের নিজ দপ্তরে অবস্থানরত অবস্থায় দেখা যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তার নিহত হওয়ার ঠিক পূর্বের সময়কে ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।